হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বেগুনি রঙের আপেল কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, ভারত, শ্রীলঙ্কা, জাপান, পাকিস্তান। অর্থাৎ আমরা জানি ফ্রুটস বা ফল শরীরের পক্ষে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। ফল কিন্তু শরীরকে অনেকটাই সুস্থ রাখে এবং বিভিন্ন ধরনের ফল আমরা খেয়ে থাকি। তার মধ্যে কিন্তু আপেল খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এবং আপেলের বিভিন্ন কালার বা রঙও হয়ে থাকে। সেই রকম বেগুনি রঙের আপেল কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারতেই কেবলমাত্র বেগুনি রঙের আপেল পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি? অপশান আছে দেখো, কিরণ বেদি, কল্পনা চাওলা, ইন্দিরা গান্ধী, সুনিতা উইলিয়ামস। অর্থাৎ আমরা কিন্তু মহাকাশ সম্পর্কে অনেকেই এখনও অজানার মধ্যে আছি। বিজ্ঞানীরা আমাদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার ফলে আমরা মহাকাশ সম্পর্কে কিছুটা জানি, কিন্তু এখনও অনেক কিছুই মহাকাশে অজানা রয়ে গিয়েছে আমাদের কাছে। তাহলে সেই মহাকাশে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা গিয়েছেন। সেরকম ভারতীয় প্রথম মহিলা হিসাবে এমন কি কোনো মহিলার নাম আমাদের জানা রয়েছে যে বা যিনি মহাকাশে প্রথম গিয়েছেন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কল্পনা চাওলা। অর্থাৎ মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা কিন্তু কল্পনা চাওলা। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? অপশান আছে দেখো, গুজরাট, রাজস্থান, কেরালা, উড়িষ্যা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন রাজ্যের তাদের নিজেদের ভাষা যেমন রয়েছে, তেমন আচার আচরণ, রীতিনীতি, বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান রয়েছে। সেরকম এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে লোকনৃত্যের নাম কথাকলি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা। অর্থাৎ কেরালা রাজ্যের লোকনৃত্যের নাম কিন্তু কথাকলি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন ফুলকে ফুলের রানী বলে বলা হয়? অপশান আছে দেখো, গোলাপ, পদ্ম, করবী, চামেলি। অর্থাৎ আমরা জানি ফুল বা ফ্লাওয়ার্স কিন্তু খুবই প্রয়োজনীয়। আমাদের বিভিন্ন কাজে ফুল যেমন লেগে থাকে, তেমন আমরা ফুল কিন্তু অনেকে টবে লাগিয়ে থাকি, কেউ আবার চাষও করে থাকি। এবং বিভিন্ন ধরনের ফুল, তার সুগন্ধ সেরম আলাদা আলাদা হয় এবং ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুলকে ফুলের রানী বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চামেলি। অর্থাৎ চামেলি ফুলকেই কিন্তু ফুলের রানী বলে বলা হয় বা ডাকা হয়। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের প্যারিস কোন রাজ্যকে বলা হয়? অপশান আছে দেখো, জয়পুর, মুম্বাই, দিল্লি,
গুজরাট। অর্থাৎ প্যারিসের নাম শুনলেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরে, কারণ প্যারিস খুবই একটি সুন্দর দেশ এবং সেখানে অনেক কিছুই কিন্তু আমরা দেখার জন্য উদগ্রীব হয়ে যাই বা ঘুরে আসি, বিভিন্ন দেখার জিনিসও রয়েছে। সেরকম ভারতের প্যারিস কোন রাজ্যকে বলা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জয়পুর। অর্থাৎ জয়পুর রাজ্যকেই কিন্তু ভারতের প্যারিস বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, খালি পেটে কোন ফল খেলে মানুষ মারা যেতে পারে? অপশান আছে দেখো, আঙ্গুর, আম, কলা, পেঁপে। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম ফ্রুটস বা ফল কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয়, কিন্তু সেটি খাওয়ার একটা নির্দিষ্ট টাইম বা সময়ও রয়েছে। বিভিন্ন ফল কিন্তু আমরা খাই না কেন, সেগুলো বিশেষ করে খালি পেটে খাওয়া উচিত নয়। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আম। অর্থাৎ খালি পেটে আম খেলে মানুষ মারাও যেতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, নরেন্দ্র মোদী কবে নোটবন্দি ঘোষণা করেছিলেন? অপশান আছে দেখো, 2014, 2015, 2016, 2018। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি বর্তমানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন এবং উনি থাকাকালীন একবার কিন্তু নোটবন্দি হয়েছিল, ঘোষণা হয়েছিল। তাহলে সেই নোটবন্দি কবে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।